হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস উইথ রায়হানস মম। আজকে আমি একটা মজাদার ও শাহি গরুর মাংস রেসিপি দেখিয়ে দিচ্ছি এবং এত সহজে এই রান্নাটা করা যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনো ঝামেলা নেই। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে হাড় চর্বি সহ 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজের বেরেস্তা, কিছু গোটা মশলা দেখিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিন পরিমাণটুকু। আরও আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ থেকে সামান্য কম হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী। এটা আমি শিলপাটা দিয়ে বেটে নিয়েছি, কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে জয়ফল জয়ত্রী, বেশি দিলে তেতো হয়ে যায়। দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আর 2 চামচ টক দই দিয়েছি। সবগুলো উপকরণ ম্যারিনেট করে একটা পাশে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি চলে এসেছি। আমি প্রেসার কুকারে আজকে রান্না করব। প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এটি আমি প্রেসার কুকারে আধা ঘন্টা জাল করে নিব। এখানে আমি কিছু ভাজা আলু দিয়ে দিয়েছি। হাফ অ্যান আওয়ার পর আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একদম তৈরি হয়ে গেছে। কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। একটু ঝোল আছে, আমি ঝোলটা রেখে দিয়েছি। এমন টলটলা ঝোলওয়ালা মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার মাংসটা অনেক বেশি মজা হয়েছে। এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনারাও। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।